হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি গেছিলাম হাওড় অঞ্চলে ধান কাটার সিস্টেমটা দেখতে আর কিছুটা ফিল নিতে। সো এই ভিডিওতে খুব বেশি ফিল নেওয়া হয়েছে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে চলে গেলাম চৌধুরী বাজার সিএনজি স্টেশন, বানিয়াচং সিএনজি স্টেশনে। তারপর সিএনজিতে রওনা দিলাম। রওনা দেওয়া একটু পরই দেখলাম জাম লাগিয়ে গেছে কালাডুবা রোডে। জাম ঠেলতে ঠেলতে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছে। তারপরও একটু সময় জাম লাগলে এত লম্বা লাইন হয়ে যায় এখানে, আসলে সিএনজিতে না গেলে জানতেই পারতাম না। সবসময় এই দিক দিয়ে বাইক দিয়ে চলাচল করা হয়, তো যার জন্য বুঝতে পারি না যে এতটুক জাম এই দিকে লাগিয়ে থাকে। বা সিএনজি বা অন্যান্য গাড়িতে গেলে জামটা অন্যরকম ভাই। মানে বাইক দিয়ে যে জায়গাটা যাইতে 2 মিনিট লাগে, ওই জায়গাটা যাইতে প্রায় আমার আধা ঘন্টা 45 মিনিট লাগছে। তারপর ওই একটা ব্রিজের কাছ দিয়ে দেখলাম যে গরু নদী পার হইতেছে। আমরা আস্তে আস্তে ব্রিজটাতে পার হইতেছি আর প্রচুর ঝাঁকুনি ভাই। মানে সিএনজিতে এত পরিমাণ ঝাঁকুনি লাগে আগে জানতাম না। তারপর চলে গেলাম আমি টমটম স্ট্যান্ডে, টমটম দিয়ে চলে গেলাম বাইক স্ট্যান্ডে। বাইক স্ট্যান্ডের দোকানে গিয়ে 2টা পাখি দেখলাম, শালিক পাখি। মালিকের সাথে কথা হলো। তারপর কিছুক্ষণ সময় বাংলা সিনেমা দেখলাম, চান্স পাইলাম যেহেতু। সিনেমা দেখতে দেখতে চলে আসলো আমাদের বাইক। আমরা যে বাইক দেওয়া যাব এখন চকবাজারে, জায়গাটার নাম মেবি চকবাজারই। এর তো বাইক চলে আসলো যারা বাইক। ভাইটা যে আমি রাস্তায় বলতেছি, রাস্তায় প্রথমে ভালোই ছিল, মানে স্লোলি চালাইতেছিল ভাই। আর আমি পিছনে বসে এনজয় করতেছিলাম। রাস্তায় মাঝে মাঝে গরু পাওয়া যেত। আর এই রাস্তা দিয়েই আপনার লক্ষ্মীরবাহর যাওয়া লাগে। আমি অ্যাকচুয়ালি যে জায়গায় যাইতেছি ওই জায়গায় কীভাবে যাওয়া লাগে ওইটার তেমন আইডিয়া নাই। আর আমি যাচ্ছিও একা, আমার কোনো তেমন বেশি এক্সপিরিয়েন্স নাই একা ট্রাভেলিংয়ের। আর এই রাস্তা দিয়ে একটু পর পর গরু আসতেছে, গরুর পাল বা যেগুলি বলেন ওগুলা সে ক্রস করতেছে খুব সুন্দরভাবেই। বাট আমার একটা জিনিস ভালো লাগে না, উনি টার্নিংটা খুব রিক্স নিয়ে নিতে চায়। এটা খুব ভয় লাগে রে ভাই। একটা হইলো যারা বাইক, টুকটাক এই বাইকের সম্বন্ধে আইডিয়া আছে, তার উনি খুব বেশি টানাটানি করে। আমি এত বেশি রেকর্ড করার মতো চান্স পাই নাই। তাহলে উনি যে কয়েকটা কী করছে। তারপর একটা নৌকা দেখলাম। আমি আপনাদের একটা ব্রিজ দেখাই যে রাস্তাটা কেমন ভাঙ্গা, আপনারা আইডিয়া নিতে পারবেন। গাড়ি একদম লাফ দেয়, আবার নামার সময় একটা লাফ দিছে। এখন নদী পার হওয়া লাগবো। নদী পার হওয়ার জন্য আগে ছিল নৌকা, আর এখন একটা রাস্তা সিস্টেম করে দিছে জনপ্রতি 5 টাকা করে। এটা পার হয়ে গেলে আপনি লক্ষ্মীরবাহরের রাস্তায় মানে ওইটা যেতে পারবেন। বা এই দিক দিয়ে পাহাড়পুর আর চকবাজার মানে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। সো এর মানে এদিক দিয়ে আপনি চাইলে সুনামগঞ্জ যাইতে পারবেন যদি একটা নদী পার করেন। এটা হচ্ছে আপনার লক্ষ্মীরবাহর যাওয়ার রাস্তা, মানে হাওড়ের রাস্তাটা। এখান থেকে হাওড় শুরু হয়ে গেছে। এই কতগুলো এখানে রাজাহাঁস দেখলাম, ইচ্ছে হয়েছিল একটা নিয়ে যাইতে। যাই হোক, তারপর এই নো ম্যানস ল্যান্ড দিয়ে আমরা যাচ্ছি। এইটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। এদিকে আপনার মানে কোনো ঘর বাড়ি নাই, যা আছে শুধু আপনার জমি। আর এটা আপনার ম্যাক্সিমাম টাইম আপনার বর্ষার সিজনে এই মানে এখানে না হলে 10-15 ফুট পানি উঠে যায়। তারপর দেখলাম একটা ঘোড়ার গাড়ি, ওয়াহ! এইটা দেখে রেকর্ড না করতে পারলাম না, খুব সুন্দর লাগছে। একটা বক আমাদের সাথে রেস করতেছে। যাই হোক, হ্যান্ডেলটা আমার হাতে নাই, নাহলে ওরে হারাই দিতাম। হ্যান্ডেলটা আজকে অন্যজনের হাতে বাইকের। সো ওরে মাফ করে দিলাম। এইটা মাফ করে দিয়ে আমি আবার রাস্তার দিকে মনোযোগ দিলাম। আর এই তো লক্ষ্মীরবাহরের গেটটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন বেড়াটা দিয়ে ফেলছে। এটার নাম যেন কি ইউসুফ, যাই হোক নামটা আমি পড়তে পারি নাই। মানে লক্ষ্মীরবাহর জায়গাটা অনেক সুন্দর, এটার ভিতরতে গেলে আলাদা একটা মানে প্রাকৃতিক একটা শান্তি লাগে। তারপর লক্ষ্মীরবাহর থেকে বের হয়ে গেলাম, কারণ ফুলটা যদি লক্ষ্মীরবাহর দেখায় তাহলে বাকি রাস্তা দেখামুখী। এমনিতেও এই ভিডিওটা অনেক লম্বা হইতে যেতেছে। এই তো মানুষ এখানে ধান তুলতেছে। আর আমার মূল উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি ধান কীভাবে কাটে বা এগুলো একটু কাছ থেকে দেখার। ওই দেখেন কতগুলো বাকি একসাথে ঝাঁক ধরে মানে উঠতেছে, আর এই দিক দিয়ে মানুষ মেশিন দিয়ে ধান ভাঙাইতেছে। তো আমরা এখন চলে আসলাম একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। আর এইসব গ্রামগুলোর সম্বন্ধে একটু বইলা রাখি, এগুলো ম্যাক্সিমাম টাইম আপনার পানির নিচেই থাকে। সো এগুলো আপনার খুব অল্প সময়ের জন্য মানে ওরা পানির থেকে মানে বের হয়। তারপর আমি বাইক থেকে নাইমা বাজারে নামার পর আমার ভাই বললো যে মানে যার কাছে গেছে ও বলছে যে একটু জায়গায় হাইটা যাইতে। বাট অ্যাকচুয়ালি ও আমার সাথে প্র্যাঙ্ক করছে। না হইলেও আমি 6 থেকে 7 কিলো জায়গা ও আমার হাঁটাইছে। রাস্তা অনেক কিছু দেখলাম, আর আমি রেকর্ড করতে করতে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম। আমার পিছন একটা কুকুর আসছিল। আমার ফার্স্টে ভাবছিলাম মেবি ওর যাওয়ার রাস্তা এটা, ও বাজার থেকে আমার পিছ নিয়েছিল। আপনার 3-4 কিলো আমার মানে ফলো করতেছে অনেক দূরে, কাছে আসলে পর্যন্ত দেখাই দিচ্ছে আমি জায়গায় গিয়ে পৌঁছে না। এতক্ষণ তো বলছিলাম যে একটা কুকুর আমার সাথে ওই আপনারা দেখাই
বাজারটা হইব না হইলো 5-7 কিলো। আর ও আমার সাথে সাথে আসছে, আমি জানি না কেন। ফাইনালি আমার বেস্ট ফ্রেন্ডকে হাতের কাছে পাইলাম। আমি কি অবস্থা? আরে দোস্ত তুমি ধরাও না। আরে বন্ধু শিট, আমার বন্ধু মানে ভয় পাইতেছে, এই জন্য যাইতেছে। বাট ও অনেক জায়গা আমার সাথে সাথে আসছে, 5-7 কিলো হইব। তো আমার দেখা সবচেয়ে লংগেস্ট বন্ধুত্ব ওর সাথে আমার আছে। এই অঞ্চলে আপনি টাকা দিয়ে বাইক ভাড়া করতে পারবেন। রাত্রে আমি আবার মানে বের হয়েছিলাম ঘুরতে, তারপর আবার সকাল মানে রাত্রে বেশি রেকর্ড করে নেয়, তারপর সকাল হয়ে যায়। সকালে যে উদ্দেশ্যে আসছিলাম যে ধান কাটার যে মানে হাওরের ফিলিংসটা নিবো, ওইটা নেওয়ার জন্য আবার শুরু করলাম। হাইটে হাইটে গেছি প্রায় 8-10 কিলো জায়গা। যে বাইক দেওয়া আমাদের দিয়ে আসার কথা ছিল, ওই বাইকটা মানে সাডেনলি মিস হয়ে গেছে। সো হাইটে হাইটে আমরা রওনা দিয়েছি। রাস্তায় অনেক সুন্দর সুন্দর সিন আছে। একটা গাছ এই দেখেন, একটা গাছ মানে অনেক দূর দূর পর একটা করে গাছ থাকে। আর মানুষ এইগুলো নিচে খাওয়া দাওয়া করে যখন দুপুর হয়ে যায়। আর অনেকে মানে এদিকে মানে গরুও রাখে, প্লাস আপনার ক্ষেত খামারি করে সব একসাথে। এই দিকেরও মানুষের বেশিরভাগ আপনার গরু আর কৃষিকাজ, প্রচুর গরু পালন করে তারা এই দিক দিয়ে। রেস্ট নেবার জন্য আমি তারপর বসে গেছিলাম একটা বন গাছের নিচে। এখানে আপনি মানে বন গাছ ছাড়া আর কোনো জায়গায় রেস্ট নিতে পারবেন না, কারণ তেমন বেশি কিছু নাই। আর ছাতা আমাদের কাছে একটাই ছিল। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি একটু আশপাশটা আপনাদের দেখাইয়া আবার চললাম যে ওই মেশিনটার কাছে, ওই যে মেশিনটা দিয়ে ধান কাটে এইটা। হ্যাঁ, এইটাই মানে দেখার বেশি ইচ্ছা ছিল, মানে কাজটা এটা কেমনি কি ভাই। এটা একটা আজব মেশিন। এটা দিয়ে আপনার মানে ফুল গাছ কাইটা নিয়ে কীভাবে জানি শুধুমাত্র ধানটা ফেলায়। তারপর একটা সাপ দেখলাম, আমার এক্সরে দেখতে পাইলাম। এখানে মেবি কাপড় চেঞ্জ করছিল। তারপর আবার চলে গেলাম ভিডিওতে। এই তো ধান কাইটা ডাইরেক্ট একদম শুধু ধানটা দেয়, আর মানে বাকি সব মানে ক্লিন করে ফেলে। এটা দেখে ভালো লাগছে, মানে খুব ইজি। আর কয়েকজন কৃষকের সাথে মানে কথা হয়েছিল, ওরা বললো যে অনেক কি হয়েছে মানে এইটা মানে হওয়ার কারণে তাদের অনেক ইজি হয়েছে। নর্মালি এটাতে কাটতে আপনার 2000 সামথিং পড়ে যায় একের জায়গা, বাট আপনি যদি হাত দিয়ে কাটান তাহলে একের জায়গায় প্রায় 5-5.5 হাজার টাকা মানে পড়ে যায়। তারপর হেসেলও আছে। আর এটা অনেক ইজি, যার কারণে পাবলিক এইটা দিয়ে মানে কাটাইতে বেশি মানে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করে। এটা অনেকটা ইজি হয়ে গেছে। এটা সরকার থেকে কি একটা সিস্টেমে এটা ছাড়া হয়েছে, আমি আরও ডিটেলসে আপনাদের যাই না, পরে আবার বলতেছি। বাট এটাতে ধান কাটার ফলে কৃষকদের অনেক ইজি হয়েছে। আর আমি আজকে সারাদিন এই হাওরেই অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, অনেক কিছু দেখছি, মানে দেখার চেষ্টা করছি আর কি, বা ক্যামেরা রেকর্ড করার চেষ্টা করছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি। আর হাফ প্যান্ট ছিল তো আমি অ্যাকচুয়ালি বুঝি নাই এগুলো বন বা ধানের যে মানে গাছের এগুলো লাগলে চুলকায়। আমার সারা শরীর একটু ফুটে গেছিলো, মানে এটা আমার একটা ভুল। তারপর আমি একটু এই কী জেনে বলে এটাতে যাই এটা একটু চালানোর চেষ্টা করছিলাম, যদিও এটার কোনো বাইকের মধ্যে কিছুই নেই, কোনো সুইচ টুইচ কিচ্ছু নাই ভাই। এটা সম্পূর্ণ উইয়ার্ড একটা জিনিস, আমি বুঝতেই পারি নাই। মাত্র একটা কি বলে এটাতে ধান কাটার মেশিন, আধুনিক যে মেশিনটা আছে এটা চালাইছি ভাই। যদিও কোনো হ্যান্ডেল কিচ্ছুই নাই, হ্যান্ডেলও নাই, প্লাস কি নাই আমি স্টিয়ারিং বা এরকম কিছু নাই, বা বাইক কারের সাথে কোনো দিক দিয়ে মিলে না। বা চালাইছি, এই এক্সপিরিয়েন্সটা লাইফে বাকি থাকবো কেন, চালাই ফেলছি। এখন হচ্ছে হাওর অঞ্চলে ধান কাটার সিজন। এই একটা মানে এই জিনিসটা খুব কাছ থেকে দেখার জন্য আসছিলাম। ফাইনালি মোটামুটি সকাল 6টার সময় আসছিলাম মানে হাওর এলাকায়। এখন বাচ্চাছে 12টা সামথিং বাজে গেছে। রোদ একদম মাথার উপরে। এখানে অনেকদিন যাবত এই কি এই বন গাছ বা ধানের কি এখানে বসা ছায়া জায়গা, আর কোনো জায়গায় ছায়া নাই, এখানে কোনো গাছপালা নাই। চারদিকটা দেখাই আপনার, কোনো গাছপালা নাই এই দিকটা। আপনার যদি ছায়া চান হয়তো ছাতার তলে বসতে হইব, আর একটু বাতাস খাইতে হইলে এখানে এইভাবে এগুলো নিচে বসতে হইব। আমি এখানে বসা ছিলাম এতক্ষণ। এখন সামনে একটু যাইতেছি, আশা করি বিকালে মেবি ব্যাক করবো বাসায়। আর রোদ 12টা বেজে গেছে। অ্যাডভেঞ্চার নিতে আইসা অ্যাডভেঞ্চার নিয়ে বাইরে যেতেছে ঘামটাম। এই তো আরেকটা অ্যাডভেঞ্চার নেওয়ার চেষ্টা করছিলাম, ধান ভরার চেষ্টা করছিলাম, যদিও আমি সাকসেসফুল, ধান ভরছি, কয়েকটা ভরছি। বাট আমার এক ভাইয়ের কাছে ফোনটা দিছিলাম, সে ফুলটা রেকর্ড করতে পারে নাই, মিস করে ফেলছে।
আমি এই তো দেখেন আমি ধান ভরতেছি, মানে একদম কৃষক হয়ে গেছি আজকে। আপনার মানে আমার এগুলো করতে ভালো লাগে, তাই মাঝে মাঝে এগুলো চান্স পেলে করি। তো কি যেন প্যান্টে গুলো লাগে গেছে, এগুলো লাগছে হলো ধানের মেবি কিটা কি ধান। ভাই এখানে যে গরম আর যে রোদ আর যে অবস্থা না, মানে নর্মালি ছাতার নিচে চলে, বাট ওরা যে এইভাবে কাজ করতেছে ভাই, ওদের শরীরে অনেক স্টেমিনা, অনেক এনার্জি। এখানে আমি চাইলেও 10 মিনিট আমি ডাইরেক্ট রোদের নিচে কাজ করতে পারবো না, ওরা তো ঘন্টা হিসাব কি সারাদিনই কাজ করতেছে। আর দেখেন এই মেশিনটা আপনার ধান কাইটা ডাইরেক্ট একদম পাইপ দিয়ে একদম শুধু ধানটা মানে কি মানে জায়গায় ফালাই দেয়, তারপর তারা বস্তা বইরে বইরা বাড়িতে নেওয়া যায় বা জায়গায় নেওয়া যায়। বাট প্রচণ্ড গরম, বৈশাখে সবচেয়ে গরম ছিল ওই দিন। আমার তো ছাতার নিচে বইসেও গরমই লাগতেছিল, বাতাস ছিল তারপরও একটু একটু গরম লাগবই এখানে। তারপরে এসে গেল ঠান্ডা। এখানে আসার পর অনেক উইয়ার্ড জিনিস দেখলাম। এখানে আশেপাশে দোকান তো দূরের কথা, অনেক দূর দূর গাছ আছে। দেখেন ওই একটা গাছ এখানে, আর একটা গাছ ওইখানে, আর এদিকে কোনো গাছ পাবেন না আপনি। হ্যাঁ, তো হঠাৎ করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে, আমি ভিডিওতে দেখাইছি। সেগুলো এখানে ওই গাছের নিচেই যে কোনো একজন লোক, দোকানের লোক, ওই অনেক দূরের বাজার আরও এখান থেকে 8-10 কিলো হইব, উনি এখানে গাছের নিচ থেকে মানে কোল্ড ড্রিঙ্কস বা বিস্কিট টিস্কিট ব্যস্ত আছে। এটা অনেক ভালো লাগছে। আর এখানে অনেক কিছু এসে জানতে পারলাম। ফার্স্ট অফ অল কের একটা হিসাব আছে, জমির হিসাব। এখানে নাকি কের 250 শতক কের। আরও অনেক কিছু আমি শুনছি, আস্তে আস্তে আমি আপনাদের বলতেছি। এখানে হেভি একটা বাতাস, রোদ লাগলেও জোস একটা বাতাস লাগতেছে। আর এই দিক দিয়ে জমির সাইডের যে আইল বা লাইল যেটি বলে ওইটাতে যাচ্ছি। কিছু কিছু ভাইয়েরা এখানে বন আছে না, ধান কাটার পর যে বনগুলো রয়ে যায় ওইগুলা রোদে দিতেছে শুকানোর জন্য। আর আমি হাঁটি হাঁটি পাপা করে মানে আগাইতেছি আবার মেশিনের কাছে। গেছিলাম একটু আশপাশটা দেখতে। এখানে এখন বাসা যাওয়ার উদ্দেশ্যে ব্যাক করতেছি। অনেক হয়েছে আর না, চলে যাবো। যাচ্ছিলাম, হঠাৎ কিছু গরুর বাচ্চা দেখে, মানে গরুর কি অনেক কিউট এখানে। আর প্রচণ্ড রোদ ভাই, মানে টান টান শুকাই গেছে। আসলে এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আসছিলাম যে কেমন হাওরে। ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আর রোডটা দেখাই, যে রোডটা হাঁটতেছি। আর আমি আরও হয়েছি কি, আমি পরে আসছি হাফ প্যান্ট, যার কারণে আমার সম্পূর্ণ হাতে অ্যালার্জিতে ফুটে গেছে, পুরো শরীরে মানে চুলকাইতেছে। এখন যাবো যেখানে ছিলাম রাত্রে, এখানে গিয়া তারপর আবার ফ্রেশ ট্রেশ হইয়া বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর যাওয়ার সময় মেবি লক্ষ্মীর বহর পড়বো, দেখি ওইটা চান্স পেলে দেখানোর চেষ্টা করবো ভাই। আমরা যেখানে আছি এখান থেকে বাজার না হইলো 6 থেকে 8 কিলো হইব। ওই যে দূরের গ্রামগুলো দেখা যেতেছে, ওইগুলো হচ্ছে আপনার ওইখানে যাওয়া লাগবে, ওইখানে বাজার, ওইখানে যাওয়ার পর ফাইনালি ফ্রেশ ট্রেশ হইয়া রওনা দিলাম বাইক দিয়া। আমরা বাইক দিয়ে যাচ্ছি। প্রথমে যাওয়া পড়বো আপনার মানে এখান থেকে লক্ষ্মীবার পর্যন্ত, তারপর লক্ষ্মীরবহর হইয়া বানিয়াচঙ্গে গিয়ে ঢোকা লাগবো। তো আমরা যাচ্ছি, আমি মাঝখানে বসছিলাম। এই তো লক্ষ্মীরবহর, এখানে একটা কাপল তেমন বেশি দেখাই নাই, কাপলটার ইগনোর করে গেছি। এটা লক্ষ্মীরবহরের ভিতরের রাস্তা, খুব সুন্দর লাগে। আর এখানে একটা ঠান্ডা একটা বাতাস আছে, কারণ যেখানে বেশি গাছপালা থাকে এখানে একটা আরাম প্রিয় মানে আরামের একটা বাতাস আছে। আর দেখতে অনেকটা সুন্দর লাগে লক্ষ্মীরবহরটা। মাঝে মাঝে বছরে 1-2 বার গেলে এটা আসলে ভালোই লাগে। আর আমার তো ট্রিপ মানে অ্যাক্সিডেন্টলি দিতে যাওয়া পড়ছে আরেক জায়গায় যাইতে গিয়া। সো আমি চান্স পাইলাম, ভিডিও করে নিছি। এই তো আমরা এখন লক্ষ্মীরবহর থেকে বের হয়ে যেতেছি। আর লক্ষ্মীরবহরের আগের মতো নয়, এখন অনেকটা বেড়া টেরা দেওয়া ফেলছে, অনেক সিকিউরিটি হয়েছে। তারপরও প্রেমিকা নিয়ে গেলে এখন এখানে সেফ না। সো বুঝে দেন
এখানে একজন মানুষ নামাজ পড়তেছে মাশাল্লাহ এটা। আর এইদিকে অনেক মানুষ গরু চড়ায়, আমি আগেই বলছিলাম গরু পালন করে। এই দেখেন অনেক গরু এখানে। আর দেখতে দেখতে হাওড়ের রাস্তাটা শেষ করে সিএনজিতে চলে আসলাম। এই প্রথম আমার চ্যানেলে আপনার বাইক ছাড়া কোনো একটা ঘোরাঘুরি ভিডিও দিলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।